হাই এভরিওয়ান। তো যেমনটা আমরা আমাদের সিল্ক রুটের ট্যুর প্ল্যানে কথা দিয়েছিলাম, উই আর ব্যাক উইথ দ্য ডিটেল ব্লগ অফ ইস্ট সিকিম অর সিল্ক রুট। তো এই ছুটিতে আমরা বেরিয়ে পড়লাম সিকিমের অফবিট লোকেশন সিল্ক রুট দেখার জন্য। আর তার জন্য শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে গেলাম এনজিপিতে গিয়ে সকাল সকাল একটু ব্রেকফাস্ট করে গাড়ি করে রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য ঋষিখোলার উদ্দেশ্যে। গাড়িটা অবশ্য আমাদের আগেই বুক করা ছিল, পুরো ট্যুরের জন্যই গাড়িটা বুক করা আছে। আচ্ছা, একটা কথা প্রথমেই বলে রাখি, এই রুটে কিন্তু দার্জিলিং বা গ্যাংটকের মতো শুধু পিক আপ আর ড্রপের জন্য গাড়ি পাওয়া যায় না। তুমি যতদিন ঘুরবে ততদিনের জন্যই গাড়ি বুক করতে হবে। আমরা ছোট গাড়ি বুক করেছিলাম, যেটা পড়েছিল পার ডে 4,500 টাকা। বড় গাড়ি হলে সেটা হবে মোটামুটি 6,000 টাকার মতো। যাই হোক, আমরা মোটামুটি 4 ঘন্টা 3 ঘন্টা এইভাবে রাস্তা দিয়ে আসার পরে পৌঁছে গেলাম ঋষিখোলায়। আর এই যে ঋষিখোলাতে আমাদের থাকার জায়গা, পাহাড়ের গায়ে ঋষি নদীর ধারে আমাদের ছোট্ট সুন্দর হোমস্টে ওয়ান্ডার হিল রিভার রিসর্ট। রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা দিয়ে গাড়ি নেবে। এই যে এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা পুরো গাড়ির পার্কিং এর জন্যই বানানো। এবার চলো তাহলে দেখি এই হোমস্টেটা কেমন। এই যে একটা ছোটখাটো ছিমছাম হোমস্টে, এতে মোট 6টা ঘর আছে। রুম টুর তো করবোই, তার আগে জায়গাটা কিরকম সেটা দেখিয়ে দিই। বাইরে দেখো কাঠের গুঁড়ি কেটে বানানো কিছু বসার চেয়ার আছে। এইবার আমরা যদি দরজাটা খুলে ভেতরে ঢুকি, এই যে ঢুকে ফার্স্টে একটা রিসেপশন, বসার জায়গা, সামনে ওইখানে হচ্ছে যে ডাইনিং এরিয়া, তুমি খেতে পারো। তারপর এখানে আছে কিচেন, আর এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে সমস্ত রুম দিয়ে আমরা উঠলাম, সিঁড়ি দিয়ে উঠেই রুমগুলো পড়বে। এই দেখো এখানে পরপর অনেকগুলো রুম আছে, এর মধ্যে ফার্স্ট এই রুমটাই আমাদের। চলো রুমের ভেতরে ঢোকা যাক। রুমের ভেতরে ঢুকেই তুমি ঠিক এই দৃশ্যটা দেখতে পাচ্ছ। পাশে ওখানে কি আছে? এখানে পাশেই জানলা খুললেই রয়েছে পাহাড়, নদীও দেখা যাচ্ছে, রিভার বেডটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর হ্যাঁ ওই দিকটাও ঘোরাও, যে ওখানে অনেক গাড়ি ফাড়ি দাঁড়িয়ে আছে, আমরা লোকাল লোকেরা সেখানে চান ফান পিকনিক করে। আর খুব সুন্দর, একদম শান্ত নিরিবিলি, প্রচুর পাখির আওয়াজ। এবার এই রুমটা একটু ছোট করে ঘুরিয়ে দিই তোমাদের। দেখো নর্মাল, এটা কিন্তু স্টোন দিয়ে বানানো, দেখি উডেন লাগলো। একটা নর্মাল বেড আছে, দুপাশে দুটো সাইড টেবিল, কোন আমাদের টাওয়েল আর একটা সোপ দিয়েছে। আর দেখো এই টেবিলটা বানানো কাঠ দিয়ে। হ্যাঁ, এটা কাঠের টেবিল। টিভি আছে, একটা গাছের গুঁড়িকেই সিটিং বসানোর মতো করা হয়েছে। ডাস্টবিন যেটা থাকে। এবার দেখে নি ওয়াশরুমটা কেমন। এই যে ওয়াশরুম, বলতেই হয় হোমস্টে হিসেবে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ওয়েস্টার্ন স্টাইলে বানানো, গিজার ফিজার আছে এখানে, আর এখানে একটা ছোট্ট আয়না। তো বেশ ভালো লাগলো একটা সেটআপ হিসেবে। যেটা একটাই কথা আমার মিসিং মনে হচ্ছে, যে রুমের মধ্যে কোনো আয়না নেই, বা যেটা আমাদের মেয়েদের খুবই অসুবিধা হতে চলেছে। একদিন বা দুদিনের জন্য থাকলে ইটস ভেরি ওকে। তো রুমের ব্যাপার আপাতত এটুকু। ওকে, তো আমরা ফ্রেশ হয়ে এবার খেতে এসেছি। বেশ বেলা হয়ে গেছে, মানে অলমোস্ট 2:45 বাজছে। তো আমরা যেখানে খেতে এসেছি, এখানে দেওয়া হয়েছে ভাত, একটা মিক্সড ভেজ, কিছু পাঁপড়, ডাল, ডিমের কারি, স্যালাডে পেঁয়াজ কাঁচা লঙ্কা, এটা একটা ইভেন মিক্সড আচার টাইপের, আর এটা এখানকার একটা লোকাল আচার বা চাটনি যেটাই বলো, সেটা ওরা আমাদের দিয়েছে। তো সবটাই টেস্ট করে দেখবো কিরকম লাগে খেতে। চলো খাওয়া শুরু করি। ওকে, সো এই ডালটা দিয়ে একটু মিক্স ভেজ দিয়ে খাবো। ডালটা একদম পুরো ঘরোয়া পাতলা ডাল, খুব গরম। ঘরোয়া রান্না। ডাল দিয়ে খাওয়া কমপ্লিট। আমার যেমন এই ভেজ কারিটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগছে, এটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। বেশ ভালো, অনেক ধরনের সবজি দিয়ে বানানো ভেজ কারি। বলেছিলাম দুটো আচার দিয়েছে, তো সেই আচারগুলো একটু টেস্ট করে দেখছি। একটু ঝাল, মানে এটা লোকাল আচারটা। হ্যাঁ, লোকাল আচারটা একটু ঝাল। ম্যাক্সিমাম হোমস্টেতে দেখেছি দুপুরে যখন ননভেজ আইটেম হিসেবে ওরা রাখে, ওরা জেনারেলি ডিম রাখে। তো এখানেও তাই রেখেছে। এই হচ্ছে ডিমের কারি। যেটা বলতেই হয় যে যেহেতু হোমস্টের রান্না বা যেহেতু নেপালি কারোর রান্না, ওরা যেহেতু বেশি তেল মশলা খায় না, দেখতেই পাচ্ছ বেশ পাতলা ঝোল, ভালোই লাগছে খেতে, অন্য ধরনের। কেমন সেটা জানাচ্ছি। আলু আর পেঁয়াজ দিয়ে বানানো। অনেকলি
খুব লাইট, খেয়ে কোনো শরীর খারাপ হওয়ার চান্স নেই, এবং লাইট বলে যে টেস্ট খারাপ তা নয়, খেয়ে আমার খুবই ভালো লাগলো। পুরো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা এখন এই চারপাশটা একটু ঘুরতে বেরিয়েছি। পিছনে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওটাই আমাদের হোমস্টে। এদিকে এসো। হ্যাঁ, এই পিছনের সিঁড়িটা দিয়ে নেমে যাওয়া যায় পুরো নদীটা অব্দি, রিভার বেড অব্দি। আর ওইটার নাম হচ্ছে ঋষি নদী, তার জন্য জায়গাটার নাম ঋষিখোলা। আর মেন ব্যাপারটা হচ্ছে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে এই পার্টটা যেখানটা আমরা দাঁড়িয়ে আছি নদীর, এটা সিকিম। মানে এই দিকটা সিকিম, হ্যাঁ, এই দিকটা যে সিকিম। দিকটা আছি আমরা সেটা সিকিম। আর নদীর ওই পাড়টা, ওই পাহাড়টা, হ্যাঁ ওইখানে দেখো দূরে ওখানে কিছু হোমস্টে আছে, ওটা আবার কালিম্পং, মানে ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো, একটা নদীর এপারে একটা রাজ্য আর একটা রাজ্য ওপারে। আর এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ পিছনে, এটা আমরা কালকে সকালে ঘুরে দেখব। হ্যাঁ, কাল সকালে আমরা নামবো এটাতে, এখন তো বিকেল হয়ে গেছে। চা এসে গেছে, হাতে কিছুটা সময় আছে, কাজেই এখন আমাদের কাজ একটাই, চা, স্ন্যাক্স, আর অবশ্যই গল্প বই, নতুন কোনো রাইটারের, কারণ এই সুযোগ তো রোজকার রোজ হয় না, তাই এখন গল্প বই পড়বো আর স্ন্যাক্স এনজয় করবো। চারিদিকে নিকষ অন্ধকার, পাহাড়ি গ্রামের নিকষ অন্ধকার, আর তার মধ্যে আমাদের এই হোমস্টে, যেমন মনে হচ্ছে না একটা হরর থ্রিলারের শুটিং স্পটে এসে পড়েছি। একবার চারপাশটা দেখাও, না হলে কি অন্ধকারের মধ্যে হোমস্টেটা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে সেটা বোঝানো যাবে না। আমরা একা নেই, আরো বেশ কিছু দল এখানে রয়েছে, তাই সেই আওয়াজটাই তোমরা এখানে এখন শুনতে পাচ্ছ। পিছন দিকে একটা বাগানের মতো জায়গা আছে যেখানে অ্যাকচুয়ালি বনফায়ার করা যায়, তো সেখানেই সবাই বসে আছে। আর এরা এদিকে আমাদের ডিনার রেডি করছে। ডিনারে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। গুণ পাহাড়ি হাওয়ার না মেনুর সেটা ঠিক জানি না, তবে বেশ খিদে পেয়েছে। ওকে, সো আমাদের রাত্রির ডিনার হাজির, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো খাবারের স্মেল তো দারুণ আসছে, লেটস সি, খেয়ে দেখা যাক এবার কেমন। বেশ ভালো, চালটা বেশ অন্যরকম, আর চিলি চিকেনটা খেয়ে দেখার পালা। দারুণ হয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। কি কেমন লাগছে জায়গাটা? দারুণ। আসলে ব্যাপারটা কি বলতো, অফবিট পাহাড়ি গ্রাম বলতেই আমরা এখন দার্জিলিং এর আশেপাশের জায়গাগুলোয় ছুটি, ফলে জায়গাগুলো আর সত্যি আগের মতো অতটা নির্জনও নেই, আর সিজনে বেশ ভিড় হয়। বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট সিকিমের পাহাড়ি নির্জন গ্রাম, দেন আমরা যেটা আছি ঋষিখোলা, সেটা কিন্তু সত্যি এখন অনেকটাই আনরিভেলড। আর এই যে বসে আছি এখন ঋষি নদীর ধারে, সকালটা শুরু হয়েছে পাখির কিচিরমিচিরে, মানে নৈসর্গিক একদম, ভিড় ভাট্টা থেকে দূরে, কাজের চাপ থেকে দূরে, মানে অসাধারণ লাগছে। এখানে বসে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। সো এবার ঋষিখোলাকে বাই বাই করে বেরোনোর পালা। তো বেরোনোর আগে আমরা আমাদের ব্রেকফাস্টটা এখানে সেরে নিচ্ছি, যা বাঙালি ঘরের জলখাবার হয় তাই জলখাবার, লুচি, তরকারি, সোয়াবিনের তরকারি আর লুচি। আমরা ঋষিখোলার এই ওয়ান্ডার হিল রিভার রিসর্টে একদিন কাটিয়ে দিয়েছি। এবার ছোট্ট করে একটা রিভিউ দিয়ে দিই। সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো লোকেশন, যেটা তোমরা এতক্ষণ ভিডিওতে দেখলেও। আর থাকার জায়গাটা তো ভালোই, ছোট ছিমছাম জায়গা, আর আমাদের ঘরটাও দারুণ ছিল, ঘর থেকে নদী দেখা যাচ্ছিল, এটা আমার সব থেকে ভালো লেগেছে। আর ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়া ঠিক আছে, অ্যাভারেজ ঘরোয়া খাওয়া দাওয়া, খুব টপ নচ কিছু এক্সপেক্ট করো না এখানে, বাট ঘরোয়া খাওয়া দাওয়া। বাট যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে যে দাদারা আছে তাদের ব্যবহার, তারা তোমাকে একদম বাড়ির লোকের মতো খেয়াল রাখবে, যখন যেটা বলবে ওরা ওদের সাধ্য মতো সবটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই তোমরা যদি মনে করো একদিন এসে একটা মানে ইস্ট সিকিম সিল্ক রুট ঘুরতে এসে একটা নির্জন পাহাড়ি অফবিট জায়গায় সময় কাটিয়ে যাবে, ইউ মাস্ট ট্রাই ফর ঋষিখোলা। এটা কারা চালায় তোমাকে বলি, এই যে দেখতে পাচ্ছ নয়ন, এ বর্ধমানে থাকে, আর এই যে জুয়েল দা, নেপালি। তো এনাদের ব্যবহার খুব ভালো, মানে আমি খুব কম যাতে কি এমন কাউকে পেয়েছি যাদের আমাদের ছেড়ে যেতে ইচ্ছা করে না। তোমাদের বলো, তোমাদের এখানে থাকতে কেমন লাগে? আমাদের তো ভালো লাগে, প্রচুর ভালো লাগে। আমরা প্রত্যেকদিন নতুন নতুন লোক পাই, নতুন নতুন গেস্ট পাই, তার জন্য আমাদের সত্যি ভালো লাগে।
হ্যাঁ, আর আপনার এই ভিডিও দেখে যদি কোনো গেস্ট আসে হ্যাঁ তো আমাদের এখানে রেট অনেক বেশি চলে হ্যাঁ। সিজন টাইমে, তো আমি সিজন টাইমে ডিসকাউন্ট করে দিতে পারি কিছুটা, আচ্ছা 1000 থেকে 1200-র মধ্যে আমি করে দিতে পারবো। আচ্ছা আর সিজন টাইমে আমাদের ন্যাচারালি মানে রেট থাকে 1300 থেকে 1500-র মধ্যে। আচ্ছা হ্যাঁ, তো আমি এই ট্রাভেল উইথ সুমি আপনার যে চ্যানেল, হ্যাঁ ওই গ্রুপটা যে আপনার ওই হুম। ইউটিউব চ্যানেল থেকে যদি কোনো লোক আসে, কোনো গেস্ট হ্যাঁ। এসে থাকে, হ্যাঁ। তো আমি ডিসকাউন্ট করে তার সিজন হোক আর অফ সিজনই হোক আমি ও, 1000 আচ্ছা, থেকে 1200-র মধ্যে রেখে দেবো। আর এই যে জুয়েলদা রান্না করে দারুণ, খুব ভালো লাগে। জুয়েলদা নেপালি হলেও বাঙালি রান্না এত সুন্দর করে, তুমি কোথায় শিখলে? আমি তো অনেক বছর হয়ে গেছে বাঙালির সঙ্গে আমি কাজ আচ্ছা। করছি তো, তাহলে আমি হ্যাঁ আচ্ছা সেইখান থেকে আর একজনকে পেয়েছি, দেখে যায় এপাশে চলে এসো। এই যে নিতাই দা, ইনি এসেছেন কল্যাণী থেকে। তো এনারা তিনজনে মিলে হোমস্টেটা চালান। অনেক জায়গাতেই যাই, অনেকের সাথেই থাকি, কিন্তু এখানে ফার্স্ট সবার সাথে থেকে না পুরো মনে হচ্ছে নিজের বাড়িতে আছে এবং আমাদের যেতে ইচ্ছা করছে না। যদি আমাদের কখনো পসিবল আমরা আবার আসবো। একদম একদম চলো ওকে ভাই, বাই বাই বাই। ভালো থেকো সবাই। ঋষিখোলা থেকে বেরিয়ে আমরা রওনা হলাম আজকের প্রথম গন্তব্য আরিতাল লেকের উদ্দেশ্যে। এটা নাকি সিকিমের একটা ওল্ডেস্ট ফ্রেশ ওয়াটার লেক, যেটা প্রায় 4600 ফিট উচ্চতায় অবস্থিত। আর লেকটার পরিবেশ ভীষণ সুন্দর, চারিদিকের এই পাইন বন এই জায়গাটাকে আরো ক্যাপটিভ করে তুলেছে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানো, ওপর থেকে দেখতে এই লেকটাকে নাকি একদম বুটের মতো লাগে। এছাড়া এখানে রয়েছে বোটিং এর ব্যবস্থাও। বোটিং এর চার্জ 100 টাকা জনপ্রতি। এরপর আমরা চলে এলাম আরিতার ভিউ পয়েন্টে। এখানে ওই ভিউ পয়েন্টটায় পৌঁছানোর জন্য কিন্তু বেশ কিছুটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। আর অবভিয়াসলি এখান থেকে দেখতে লেকটাকে খুবই সুন্দর লাগে। আর যেমনটা তোমাদের আগে বলছিলাম, দেখো এইখান থেকে ওপর থেকে বুট শেপটা কিন্তু এক্স্যাক্ট বোঝা যাচ্ছে। পিছনে আরিতাল লেকের ভিউ পয়েন্ট, সেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই জায়গাটা কিছুটা হলেও কিন্তু নৈনিতালের কথা মনে করায়। একটু বড় আর দেখতে নীল লাগে, এরকম সবুজ লাগে না। তো জায়গাটা খুব সুন্দর এবং দেখতে পাচ্ছ পিছনে পাহাড় এবং তার সাথে এই যে লেক কি সুন্দর দেখতে লাগছে। বাট একটাই শর্টকামিং, যে এখানে আসার রাস্তা কিন্তু খুব খারাপ। মনে হচ্ছে আগের বছর এখানে কখনো কোথাও ধস হয়েছে এবং ম্যাক্সিমাম রাস্তাটাই খারাপ। বাট সিকিমের ব্যাপারটা এটা কি, সিকিমের ধসটা একটু নামেই ফ্রিকোয়েন্টলি হ্যাঁ বর্ষা এলে, তো সিকিমের কম বেশি হ্যাঁ। বেশিরভাগ জায়গাতেই এই রাস্তা প্রবলেমটা একটু থাকে, হ্যাঁ বাট এটারটা একটু বেশি খারাপ পেয়েছি হ্যাঁ আমরা। আদারওয়াইজ এখানে কিন্তু দারুণ দারুণ হোমস্টে আছে। এরপরে আমরা গেলাম রেনক মনেস্ট্রি। পাহাড়ের কোলে একটা ছোট্ট সুন্দর মনেস্ট্রি, বেশ শান্ত পরিবেশ, ভালোই লাগলো সময় কাটাতে। এরপর আমাদের যাওয়ার পথে পড়লো রঙ্গলি বাজার। তোমরা যারা গ্যাংটক যাবে না, শুধু সিল্ক রুট ঘুরতে আসছো, তারা এখান থেকে বাড়ির জন্য এবং নিজেদের জন্য কেনাকাটা করে নিতেই পারো। এখানে দাম মোটামুটি ঠিকঠাকই, তবে বার্গেনিং করে নিও। উইন্টার ক্লোদিং থেকে হ্যান্ডিক্রাফট সবই পেয়ে যাবে। জুলুক যাওয়ার পথে পড়লো আরও একটা ছোট্ট সুন্দর ফলস, তার নাম কিউখোলা ফলস। ফলসটা আমার বেশ ভালোই লাগলো, তবে আমার মনে হয় এর রূপ সবচেয়ে ভালো বর্ষাকালেই খোলে। এরপর আমরা রওনা হলাম জুলুকের উদ্দেশ্যে। এখানে একটা কথা বলে রাখি, জুলুক যেতে কিন্তু পারমিট লাগে, তাই তোমরা নিজেরা এলে ড্রাইভারের সাথে, আর যদি ট্যুর অপারেটরের সাথে আসো তাহলে অপারেটরের সাথে কিন্তু এই ব্যাপারটা নিয়ে আগে থেকে কথা বলে রাখবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের স্নো লায়ন রিসর্টে, জুলুকে আমাদের থাকার জায়গা। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা এদের পুরনো বিল্ডিং, আর এর মধ্যে বেশ বেলাও হয়ে গেছে। তবে আমরা কিন্তু এখানে থাকবো না, এদের আরেকটা নতুন বিল্ডিং আছে, সেই দিকে আমরা যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে সামান্য এগোতে হবে, এগিয়ে সামনেই বিল্ডিংটা আসবে। আমি দেখতে পেলেই তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে সামনে একটা সবুজ মতো বিল্ডিং দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই যে আমি দেখাচ্ছি, দেখো ওই বিল্ডিংটা আমরা থাকবো। তবে সব কিছু পরে, এখন আপাতত প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই খেতে হবে। এখানে জুলুকে প্রচণ্ড ঠান্ডা, তোমরা একটু আগে দেখলে কীভাবে মেঘ পুরো ঢেকে আছে, হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। তারই মধ্যে যে হোমস্টেতে আছি সেখানে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করেছে। সো এটাতে আছে হচ্ছে রাইস। আমার গলা শুনেই বুঝতে পারছো আমার গলাই ধরে গেছে। আর কি কি আছে বলে তো? হ্যাঁ, রাইসটা একটুখানি তুলে দেখিয়ে দিই। সো এইরকম সুন্দর রাইস আছে। ওকে, আচ্ছা এখানে আছে হচ্ছে ডাল, এগ কারি, মিক্স ভেজ, আর এখানে একটু আচার দেওয়া আছে। তো একটুখানি খেয়ে বলে দিচ্ছি আমি। লেটস সি, ডাল তো অবভিয়াসলি মুসুর ডাল। ওকে, অ্যান্ড লেটস সি সাম একটু
ভেজিটেবলও নিচ্ছি। ওকে, আমাদের জন্য একটু পাঁপড় আর স্যালাডও এসছে। অ্যান্ড লেটস সি। একদম সুন্দর ঘরোয়া রান্না, দারুণ, গরম গরম। চলো, তো এই স্নো লায়ন হোমস্টে জুলুকে যেখানে আমরা আছি, এখানে এবার রুম ট্যুরটা করা যাক। এখানে 3 ধরনের ব্যবস্থা হয়, নর্মাল, সেমি ডিলাক্স আর ডিলাক্স। আমরা সেমি ডিলাক্সে আছি। সেখানে পার হেড থাকা খাওয়া নিয়ে পার ডে 1500 টাকা করে পড়ে। এবার দেখো এখানে রুমটা কেমন। এই যে এই 303, এটাই আমাদের রুম। ঢুকেই দেখো একটা সিম্পল বেসিক ছিমছাম সেট আপ। এই জায়গাটা এতটা রিমোট যে এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। দুটো বেড সাইড টেবিল আছে, এছাড়াও দেওয়া আছে দুটো চেয়ার। বাইরে ওই জায়গাটা ব্যালকনি, ওখানে আমি যাবো। তার আগে দেখো এখানে একখানা আয়নাও দেওয়া আছে। এবার দেখে নিই এখানে বাথরুমটা কেমন। এ দেখো, রিমোট জায়গা হওয়া সত্ত্বেও বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, ওয়েস্টার্ন স্টাইলে বানানো। একটা বেসিন, এখানেও একটা আয়না আছে, আর অবশ্যই আছে গিজার, যেটা কিন্তু এত ঠান্ডার জায়গায় খুব দরকার। এবার এই জায়গাটা বুক করবে কি করে? তো এখানে বুক করার জন্য যে কন্ট্যাক্ট নাম্বার সবই আমি দিয়ে দেবো এই নিচে ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে। এবার দেখো ব্যালকানিটা, এই যে দরজা, এই দরজার বাইরেই ব্যালকানি। এখন কিন্তু এই গোটা জায়গাটা মেঘে ভর্তি। এই দেখো চারপাশে যেদিকেই দেখাবে তুমি মেঘই দেখতে পাবে। ইনফ্যাক্ট এদিকেও যখন মেঘ থাকে না তখন এইখানটা পরিষ্কার হয়, কিছুটাও কিন্তু ভ্যালির পোর্শনটা দেখা যায়। যদি কখনো আকাশ পরিষ্কার হয় তাহলে আমি তোমাদের ভ্যালির পোর্শনটা দেখাবো। চলো, চাটা এসে গেছে, আমি একটুখানি দেখি যদি লবিতে দাঁড়িয়ে খাওয়া যায়। ঠান্ডা আশা করি ভালোই লাগবে। এটা এখানে রেখে দিই। বাবা, বাইরে কি কুয়াশা দেখতে পাচ্ছ? আরে প্রচন্ড ঠান্ডা থাকবে না, অসম্ভব ব্যাপার। আমি ঘরে বসেই খাচ্ছি, কিচ্ছু করার নেই। সন্ধ্যে নামার একটু আগেই আকাশে মেঘ ঘনিয়ে এলো, আর শুরু হলো তুমুল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আর ঝড়। পাহাড়ে সেটা দেখতে কেমন লাগে নিজের চোখেই দেখে নাও একবার। বৃষ্টির দাপট শেষ হলো প্রায় সন্ধ্যের পর, আর ঠান্ডাটাও তাতে বেড়ে গেছে আরও অনেক গুণ। আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি ডিনারের জন্য চলে এলাম। ডিনারে ছিল রুটি, একটা সবজি আর চিকেন কারি। আর সকালের মতো এবেলাও খাবারগুলো ছিল একদম গরম গরম এবং সুস্বাদু। গুড মর্নিং সবাইকে। আজকে গুড মর্নিং টি আর দেখানো হয়নি, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা, উপরন্তু বৃষ্টি পড়ছে। বাট ইটস টাইম টু গিভ আ রিভিউ অফ দিস স্নো লায়ন হোমস্টে জুলুক। হোমস্টের লোকেশন ওয়াইজ এটা খুবই ভালো, কারণ এটা খুবই রিমোট একটা জায়গা। চতুর্দিকে আর্মি বেস ছাড়া আর কিছুই নেই, প্রায় নেই, এবং এখানে হাতে গোনাই হোমস্টেও হোমস্টে কিছু আছে। কমই আছে, হাতে গোনা কিছু হোমস্টে আছে এখানে। সেই হিসেবে এটা ভালো, এবং আমরা সেমি ডিলাক্স রুমে যে যে ফেসিলিটি এখানে পেয়েছি, টু বি অনেস্ট আমরা আশাও করিনি যে এত কিছু আমরা পাবো। আর খাবার হিসেবেও বলতে পারি যে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। এত রিমোট লোকেশন হিসেবে ওনারা রাতে চিকেন দিয়েছেন, দুপুরে ডিম খাইয়েছেন, যেটা এখানে বেশ কিছু হোস্টেলে শুধু ডিম দিয়েই কাটিয়ে দেয়। তো সেই হিসেবে খুব ভালো লেগেছে। আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে বলো। সেটা হচ্ছে এটা মানে হোমস্টের সমস্যা না, এটা এখানে মানে জায়গাটার সমস্যাটা হচ্ছে যে পাওয়ার কিন্তু ফ্রিকোয়েন্টলি চলে যায় এখানে, কারণ এটা অনেকটা উপরে, খুবই রিমোট জায়গা, খুবই রিমোট জায়গা বলে পাওয়ারটা থাকে না। তো আমরা যারা এখানে আসবে, পাওয়ার ব্যাকআপ, আই মিন অ্যাটলিস্ট ফোন চার্জ দেওয়ার জন্য যে ব্যাটারি ব্যাকআপটা, এটা নিয়ে এসো, টর্চ ক্যারি করো। আর এখানে যখন তখন বৃষ্টি নামবে তো ছাতা ক্যারি করো। আর আরেকটা কথা বলবো যে এই সব কিছু শুনে মনে হতে পারে যে তাহলে জুলুকে কি আদৌ স্টে করা উচিত? আমি বলবো করা উচিত, কারণ এরপরে সিল্ক রুটের যে বাকি জায়গাটা, যেমন ধরো জিগজ্যাগ রোড, নাথুলা পাস, এই দিকটা যদি তুমি যেতে চাও, বা গ্যাংটকে যাওয়ার জন্য ছাঙ্গু লেকে হলো অনেকটা ওপরে, তো সেক্ষেত্রে জুলুকে যদি তুমি একদিন থাকো তাহলে এই উপরের ওয়েদারের সাথে তোমার একটুখানি অভ্যস্ত হয়ে যাবে। তুমি যদি ডাইরেক্ট পাদাম চেয়ে এবার নিচে কোথা থেকে আসবে বলে মনে করো, তোমার জার্নিটা প্রচণ্ড হেক্টিক হবে, এবং একটা দিনের মধ্যে অনেকটা হাইট বেরোলে তোমার শরীরে কিন্তু প্রেশার পড়তে পারে।
তো সেই হিসেবে জুলুকে একদিন স্টে করা কিন্তু উচিত, It's a এটাই good আমি halt. হ্যাঁ। দূরে ওই পাহাড়ের গায়ে দেখতে পাচ্ছ ছোট্ট জুলুক শহর, ওটাকে ছাড়িয়ে এবার আমরা যাচ্ছি আমাদের আজকের প্রথম গন্তব্য জিগজ্যাগ ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা এসে গেছি জিগজ্যাগ ভিউ পয়েন্টে। কালকে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই জন্য আকাশ মেঘলা থাকা সত্ত্বেও ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে, দেখাবো। এবার এখানে কিছু চা কফির দোকান আছে, ঠান্ডার জন্য মিতা ওখানেই যাচ্ছে, বাট আমরা এখন জিগজ্যাগ পয়েন্টের দিকে যাব। এই যে সিঁড়িটা আছে, এটা দিয়ে নেমে যেতে হয়। মেঘ উঠছে, আশা করি এখনো কিছুটা দেখা যাবে। পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করবো আমি। এই পাশে পাহাড়, এই যে এসে এই হচ্ছে জিগজ্যাগ ভিউ পয়েন্ট। তাহলে কালকে বৃষ্টির পরে হ্যাঁ, তো এখনো বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির মধ্যে জিগজ্যাগের দারুণ হ্যাঁ। ভিউ পেয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন তার সঙ্গে কফি চলছে গরম গরম। তাহলে যাই না, এরপর আরো কিছু ভিউ পয়েন্ট আছে, থাম্বি ভিউ পয়েন্ট অল, সেখান থেকে কি দেখতে পাওয়া যায় না। এরপর পাহাড়েরই আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্য থাম্বি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। থাম্বি ভিউ পয়েন্টে পৌঁছলাম বটে, বাট পৌঁছে একটু মন খারাপই হয়ে গেল, কারণ চতুর্দিক ঘন মেঘে ঢেকে থাকায়, যেমনটা দেখো এখানে দেখতে পাচ্ছ, আমরা কিছুই দেখতে পেলাম না। এখান থেকে নাকি সিল্ক রুটের আরো ভালো একটা ভিউ পাওয়া যায়। যাই হোক, থাম্বি ভিউ পয়েন্ট থেকে এবার এগোলাম আমরা আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। আর যত রাস্তা ধরে এগোতে থাকলাম, মেঘের পরিমাণ কিন্তু বাড়তেই থাকলো। ওপরে গিয়ে কপালে কি আছে কে জানে। থাম্বি ভিউ পয়েন্ট ছাড়িয়ে এবার আমরা এগোতে লাগলাম। আর দেখো, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছলাম আমাদের নেক্সট গন্তব্য নাথাং ভ্যালি। পাহাড়ের গায়ে এই ভ্যালিটা যে কি সুন্দর, দেখো একবার, চোখ জুড়িয়ে যাবে। অনেকে ইভেন এখানে এসে থাকেও, রাত্রিবাসও করা যায়। নাথাং ভ্যালি দেখে আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্য কুপুপের উদ্দেশ্যে। আমাদের মেন প্ল্যান হচ্ছে কুপুপ থেকে নাথুলা হয়ে ছাঙ্গু বাবা মন্দির দেখে গ্যাংটক পৌঁছানো। কিন্তু যত এগোতে লাগলাম, একটা সমস্যা তৈরি হলো। একই সঙ্গে বৃষ্টি আর বরফ পড়া শুরু হলো। গাড়ির চাকাও স্কিড করতে শুরু করলো। ওয়েদারও খারাপ হচ্ছে আস্তে আস্তে। আর তারই মধ্যে আমরা জানতে পারলাম কুপুপ থেকে নাথুলা যাওয়ার রাস্তাও নাকি বন্ধ, আর্মি নাকি পারমিশনই দিচ্ছে না। তো কি করা যায়, এই নিয়ে যখন চিন্তা করছি, তখন আমাদের ড্রাইভার বলল, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা রংপো দিয়েই নয় গ্যাংটক যাব, যেতে একটু বেশি সময় লাগবে, বাট যাব। কিন্তু তাহলে আমাদের কি নাথুলা দেখা হলো না, ছাঙ্গুতেও মজা করা হলো না? সেটা দেখার জন্য বা জানার জন্য তোমাদের দেখতে হবে আমাদের এই গ্যাংটক ট্যুর ব্লগের ভিডিওটা। আর এই সিল্ক রুটের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। সো to see more video like this, like and subscribe Travel with Shomi. বেল আইকনটাও ক্লিক করতে হবে কিন্তু। বাই।